আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগার নিশ্চয়ই অনেক কারণ আছে, তবে একটি কারণ আপনাদের প্রথমেই আমি বলে দিচ্ছি, সেটা হলো এই যে আমরা সংস্কৃতি জগতের যারা মানুষ, যারা বিভিন্ন সভা সমিতিতে চাই, যেতে হয় মাঝে মাঝে, যদিও সবারই কিছু বয়স হয়েছে, আমারও কিছু হয়তো হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখি যে যখন মাগরিবের নামাজের সময় হয় তখন ওই দেখা যায় যে আমার চ্যানেল আছে, কিন্তু কোথাও ইসলামী আন্দোলনে এই যে একজন কবি, একজন গীতিকার, যিনি সমস্ত বাংলাদেশে ইসলামী জীবনবোধের উদ্দীপনায় একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন, তার কথা কোথাও তেমনভাবে প্রকাশিত হয়নি। এটাই হলো। এখন আপনারা জানেন যে মোহাম্মদ মনসুরউদ্দিন খুব নামকরা একজন ফোকলোরিস্ট ছিলেন। তিনি যখন মারা যান তখনও তাকে ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানে জায়গা দেননি, তখন উনি পাবনাতে গিয়ে তাকে কবর হয়েছিল, এবং টেলিভিশনে কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় বলা হয়নি যে মোহাম্মদ মনসুরউদ্দিন ইন্তেকাল করেছেন। তো আমি জানি যে আমাদের অনেকের ক্ষেত্রে হয়তো তাই হবে, কিন্তু যারা ইসলামে বিশ্বাস করেন, যে আল্লাহ এবং রসুলে বিশ্বাস করেন, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। কে কি বলল, কোথায় টেলিভিশনে নাম বেরোলো কি বেরোলো না, কাগজের কোন কাগজের সম্পাদকে বেরোলো কি বেরো না, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। এবং এই জন্যে আমি যারা বিভিন্ন জায়গায় গান করি তাদের তরফ থেকে এসে এইখানে বসেছি, এবং আল্লাহর কাছে সকালে আজকে আমি দরুদ পড়েছি কয়েকশো বার, এবং মতিউর রহমান মল্লিকের উদ্দেশ্যে রসুলের দরবারে হুজুর পাকের কাছে সেই দরুদ আমি পাঠিয়ে দিয়েছি। এখানে যেটা বলার সেটা হলো এই যে বাংলার মুসলমানকে প্রথম আল্লাহ রসুলের নাম শুনিয়েছিলেন কে? তার নাম নিশ্চয়ই কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। আমার মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয়, খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়। আমার মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, এখনও আমার বয়স বেশি হয়নি, যদিও আমাকে একটু বয়স্ক লাগছে, আমি একজন তরুণ ব্যক্তি। আমি আপনাদের সঙ্গে হাততালি দিলাম। আমি একজন তরুণ ব্যক্তি, এবং সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে নজরুল ইসলাম এই গানগুলো ট্রান্সলেশন করে আমি বিভিন্ন সবাই গিয়ে আসছি। এবং তারপরেই তিনি হচ্ছেন আমাদের সিপাহ সালার, তার নাম হলো ফররুক আহমেদ। কত যে আঁধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, তারপর নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। আমার শরীর শিহরিয়ে ওঠে যখন ফররুকের কবিতা আবৃত্তি করি, যখন ফররুকের গান গাই। শত শত গান এখন রেডিও বাংলাদেশের তলায়, টেলিভিশনের তলায় বিলীন হয়ে যাচ্ছে। তারপরে কবি তালিম হোসেন, তারপরে আজিজুর রহমান। কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। মানুষের তুমি যত করো ঘৃণা। গলা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। কারো মনে তুমি দিও না। আমাকে 7 মিনিট দেবেন, 4 মিনিট গেছে, আর 3 মিনিট বাকি আছে। কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। মানুষের তুমি যত করো ঘৃণা, খোদা জান তত দূরে সরে। কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। 500 গান আমার আব্বা আব্বাসউদ্দিন মরহুম
গেয়ে গেছেন, সেই গান বাঙালি জাতি ভুলতে বসেছে। নজরুল ইসলামের গান এবং তিনি যে মহানবীর উপর বই লিখেছিলেন ভুলতে বসেছে। সমস্ত ইসলামী উদ্দীপনার গান, তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহাঁ পুনঃ কাবাদ, দাও শাহ হারানো সালতানাত দাও, সেই বাহু সেই দিল আজাদ। এগুলো গান আমরা সমস্ত তাকিয়ার মধ্যে তুলে রেখেছি। কিন্তু আজকে যার জন্য এসেছি তার দু একটি কথা শুধু বলবো। সেটা হলো এই যে তিনি একজন সত্যিকারের রসুল প্রেমিক মানুষ ছিলেন। আমরা যখন খুঁজবো নতুন ছেলে মেয়েদের তোমাদের মধ্যে, তখন খুঁজবো কাকে? রসুল প্রেমিক, যে রসুলকে ভালোবাসবে সেই ইসলামকে জিন্দা করবে। যে রসুলের কাছ থেকে দূরে থাকবে সে কিছুই পাবে না অবশিষ্টাংশ। আমরা দলাদলিতে বিভক্ত হব। ওকে দেখতে পাবো না, কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার টুপি আছে, কার নাই, কার পায়জামার ঝুল বেশি, কার কম, কে বোরখা পরলো, কে পরলো না, এই নিয়ে মত্ত। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর মানুষকে ভালোবেসেছিলেন। এবং আমরা এই যে মতিউর রহমান মল্লিকের ছবি, যার কাজী আমি এই জন্যই বলতে এসেছি, আমি গায়ক মাত্র, আমি খুবই অর্ডিনারি একজন লোক, অল্প একটু গান গাই। এই ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি, দেহতত্ত্ব, মুর্শিদি, বিচ্ছিদি, কই আমাকে তো আপনার কোনোদিন ডাকাননি যে ভাই আব্বাসি ভাই আপনি তো বুড়া হয়ে গেছেন, 74, আপনাকে আমার একটু সারা রাত গান শুনবো। কি শুনবেন না? শুনবেন না? হ্যাঁ শুনবেন। কিন্তু এই যে বাংলা সাহিত্য, এই যে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, আমি কথা দিচ্ছি যে যদি আমাকে ডাকা হয় আমি 1 ঘন্টা এই গানগুলো, যেগুলো রসুলের গান, যেগুলো আল্লাহর গান, যেগুলো মতিউর রহমানের গান, এই গানগুলো আমরা সবাইকে জাতির কাছে পৌঁছে দেব, এইটুকু বলে। এবং আল্লাহর দরবারে মতিউর রহমান মল্লিকের জন্যে সবচেয়ে সুন্দর যেটা দোয়া, ইহা আল্লাহ তুমি নবীর হাতে, তাকে হাতে কাউসারের পানি পান করিও আল্লাহ। ইয়া আল্লাহ, যিনি মানুষকে আনন্দ দিয়ে গেছেন, মানুষের কাছে রসুলের বাণী প্রচার করেছেন, তোমার বাণী প্রচার করেছেন, তাকে তুমি সুন্দরভাবে হেফাজত করো। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি।